তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কোরবানি ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কোরবানি ও ফাতেমা জননী। শহীদ তরে ফোরাত তীরে বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী। শহীদ তারে ফোরাত তীরে বন্ধ করেছে ওই পানি ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কোরবানি ও ফাতেমা জননী। যারা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের রওজার জালি ধরে ইমাম কেন্দে বলে বিদায় দাও গো মা জননী, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলি। আরে বিদায় দিতে মা ফাতেমার, বিদায় দিতে মা ফাতেমার বয়ে যাই ওই চোখের পানি ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কোরবানি ও ফাতেমা জননী। ইমাম হোসাইন আরজ করে বিবি জৈনবের তরে, নয়ন ভরে দেখে নাও গো আসব কিনার ফিরে। ইমাম হোসাইন আরজ করে বিবি জৈনবের তরে, নয়ন ভরে দেখে নাও গো আসব কিনার ফিরে। নাও গো দাস্তার নবী মুস্তাফার, সেরে খোদার ওই তলোয়ার খানি ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কোরবানি ও ফাতেমা জননী। বিবি জৈনব কান্দে বলে ইমাম হোসাইনের তরে, আর মুসিবতে সদকা দিলে আল্লাহ পাক রহম করি। বিবি জৈনব কান্দে বলে ইমাম হোসাইনের তরে, আর মুসিবতে সদকা দিলে আল্লাহ পাক রহম করি। আওয়ান ও মোহাম্মদ করেছে ফরিয়াদ, আওয়ান ও মোহাম্মদ করেছেন ফরিয়াদ, হবে তারা কোরবানি ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কোরবানি ও ফাতেমা জননী। তালোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বয়ে যায়, মাসুম বুকে তীর লাগিল আলী আসগারের কলিজায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তালোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বয়ে যায়, আর
মাসুম বুকে তীর লাগিল আলী আসগারের কলিজায় পান করিতে হাউজে কাউসার পান করিতে হাউজে কাউসার জান্নাত গেলেন তিনি ও ফাতেমা জননী তোমার হোসাইন বাজাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে বিরাদার দিনকে বাঁচানোর জন্য শহীদ হবেন এবার বিরাদার হযরত আলী আসগার যখন বিরাদার প্রাণের জন্য যখন ছটফট করতে থাকে হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বয়স ছিল মাত্র 6 মাস বিরাদার 3 দিন ধরে পানি অনাহার 3 দিন ধরে খাবারের মধ্যে কোনো খাবার পায়নি বিরাদার হযরতে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পানির জন্য ছটফট করতে আছে হযরতে বিবি যায়েনব বলে ও শহর বানু তুমি কি দেখতে পাচ্ছ না তোমার আলী আসগার যে কান্না করেছে পানির জন্য ছটফট করেছে তোমার বুকের দুধ দাও না কেন তোমার বুকের দুধ দিয়ে পান করাও হযরতের শহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বলে ও বিবি যায়েনব তুমি শোনো আমি যে কিভাবে আমার আলী আসগারকে আমি দুধ পান করাবো 3 দিন ধরে পানি আমি পাইনি 3 দিন ধরে আমি অনাহারের মধ্যে রয়েছে আমি তো 3 দিন ধরে না খেয়ে অবস্থায় রয়েছে এ বাবু তুমি শোনো আমি একটা কাজ করতে পারি আমার জিহ্বাকে চুষে দিতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ পানি দিতে পানি আমার কাছে না কাছে নেই এবং কি আমার বুকে স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে দুধ পর্যন্ত নাই আমি কি করতে পারি আমার জিহ্বাকে দিয়ে আমি তাকে চুষিয়ে দিই বিরাদার তিনি কি করলেন তিনার জিহ্বাকে দিয়ে তিনার মুখের মধ্যে চুষালেন জোরে বলুন সুবহানাল্লাহ তো সাহাবায়ে কেরাম বিরাদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত শহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওগো আমার স্বামী ওগো আমার হুজুর ওগো আমার স্বামী আপনি শুনেন না কেন গো হুজুর আপনি কারবালার প্রান্তরের মধ্যে চলে যান হুজুর আপনি কারবালার প্রান্তরে আপনি পৌঁছে যান আপনি কারবালার প্রান্তরের মধ্যে গিয়ে আপনি তাদেরকে বলুন এ তোমরা জিদের বাহিনীরা তোমরা শোনো আমি তোমাদের কাছে আমি তোমাদের কাছে একটা নিবেদন নিয়ে এসেছি আমার আলী আসগারকে 6 মাসের বয়স আর ওই 6 মাসের আলী আসগারকে একটু দয়া করো তোমরা আর একটু দয়া করে পানি দাও ও বাবাজি সাহাবায়ে কেরাম হযরতে আলী আসগারের জন্য আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরের মধ্যে চলে গেলেন বিরাদার বাবজি যেমনই কারবালার মধ্যে পৌঁছেছেন এমন তো অবস্থায় বিরাদার হযরতে আলী আসগারকে নিয়ে চলে যায় আর আলী আসগারকে নিয়ে চলে যাওয়ার পরে হযরতে আলী আসগারকে যখনই নিয়ে যায় বিরাদার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরের মধ্যে পৌঁছে যায় কারবালার প্রান্তরের মধ্যে যখনই পৌঁছে গেল বিরাদার হযরতে আলী আসগারকে নিয়ে আমার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরের মধ্যে পৌঁছে যায় সাহাবায়ে হযরতে আলী আসগারকে কারবালার প্রান্তরের নিয়ে যুগের পৌঁছে যায় বিরাদার সাহাবায়ে তো বিরাদার সাহাবায়ে কেরাম
হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরের মধ্যে নিয়ে যাওয়া হলো। এমন তো অবস্থায় ব্রাদার হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হযরত ইমামে হুসাইন আমার কাকতি মিনতি করে আর বলে, ও জিদের বাহিনীরা, ও সিবার, ও ইবনে জিয়া, তোমরা শোনো, আমার আলী আসগারকে তোমরা ফোঁটা পানি দাও। এইরকম বলে বিরাদার, এইরকম বলতে থাকে বিরাদার। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক তারা কি বলে শোনো, আমরা কোন মতের মধ্যে ইমামে হুসাইনের ব্যক্তিদেরকে, ইমামে হুসাইনের দলের মধ্যে আমরা আহলে বায়াতের ব্যক্তিদের মধ্যে আমি কি করব, পানি দেব না। এমন তো অবস্থার মধ্যে সবাই হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন বিরাদার, হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় ফরাত নদীর মধ্যে তিনি কি করতে আছেন বিরাদার, দাঁড়িয়ে আছে। আর দূর থেকে পাহাড় থেকে বিরাদার কে যেন একজন ব্যক্তি তারা বেঈমানি করলো বিরাদার। ওই যে তীরের ফলা থাকে সময় বাবাজি, ওই তীরের ফলার মধ্যে হীরা চূর্ণা জহর বিষকে মাখিয়ে দিয়েছে। আর বিষকে মাখিয়ে দেওয়া হলো হীরা চূর্ণা জহরকে, বিষকে ওই তীরের ফলার মধ্যে সেটাকে চুবিয়ে দেওয়ানো হলো, সেটাকে ডুবিয়ে দিয়েছে। আর দূর থেকে এসে আলী আসগারের বুকের মধ্যে সেই তীরের ফলাকে মেরে দিল। সুবহানাল্লাহ, তীরের ফলাকে মেরে দিল। হযরত হোসেন আমার বলে, এ জিদের দলেরা, তোমরা কি করলা, তোমরা এই কাজটি কি ভালো করলা? আমি তো পানি নিতে এসেছিলাম আমার আলী আসগারের জন্য, এক ফোঁটা এক ঘট পানির জন্য, এক মশক পানির জন্য তোমাদের কাছে এসেছিলাম। আর তোমরা পানি দেওয়ার বদলে আমার আলী আসগারকে তীর মেরে দিলে। তিনি কি করলেন বিরাদার, সেই ফোরাত নদী থেকে হযরত হোসেন আমার ওই আলী আসগারকে নিয়ে গেলেন। আর আলী আসগারকে নিয়ে যাওয়ার পরে তিনার খিমার মধ্যে বসে গেলেন। ও বাবাজি সামাইনে কেরাম, আজকে যদি আমরা হতাম নামাজের কথা, ইসলামকে বাঁচানোর কথা, আমরা যদি হতাম বিরাদার, এ সমস্ত ভালো কাজ করতাম না, এ সমস্ত কোন রকমের মধ্যে ভালো কাজের মধ্যে লিপ্ত থাকতাম না। ও সময়ের বিবি শহর বানু বলে, ওগো আমার স্বামী, তারা কি পানি দিয়েছে? হযরত হোসেন আমার বলে, ও তোমরা শোনো, আমার আলী আসগারকে এমনই পানি দিয়েছে তাকে সারা জীবন পানির পিপাসার লাগবে না। ও সামাইনে কেরাম বিরাদার বাবজি, ও শোনো চাঁদমা খালারা, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম বলতে আছে। আর হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মারার কথা সমস্ত জিনিস বলানো হলো। এবার আমার ইমাম হোসেন বলে, তোমরা শোনো, আর কোন বাধা মানব না, আর কোন হুকুম মানব না, আর কোন আদেশ আমি মানব না। আমি কারবালার প্রান্তরে আমি এজিদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাব, এইরকম বলতে আছে বিরাদার বাবজি। হযরত হোসেন আমার যখন এই কথা বলতে আছে বাবাজি, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। এইদিকে হযরত
জয়নাল আবেদিন 22 বছরকার ছেলে। আর তিনি কি করতে আছে, হযরত হোসেনের কাছে এসে বলছে, ওগো আমার আব্বা জান, ওগো আমার আব্বা, প্রাণের আব্বা, আমি থাকতে তুমি কেন কারবালায় যাবে? হযরত জয়নাল আবেদিন বলে, ওগো আমার আব্বা, তুমি শোনো, আমি দরকার হলে কারবালার প্রান্তরে যাব, আমি যুদ্ধ করতে যাব। ওগো আমার আব্বা, আমি কোন মতের মধ্যে তোমাকে, আমি থাকতে তোমাকে কারবালার প্রান্তরের মধ্যে যেতে দেব না। আমার ইমাম হোসেন বলে, ও বেটা জয়নাল আবেদিন, তুমি শোনো, কারবালার প্রান্তরের মধ্যে তুমি যেও না বেটা, তোমার তো জ্বর হয়েছে, তুমি তো অসুস্থ অবস্থার মধ্যে আছো বেটা। আর আজকে যদি তুমি কারবালার প্রান্তরের মধ্যে চলে যাও বেটা, আমার নবী বংশের ফুল কেউ বেঁচে থাকবে না, বলুন সুবহানাল্লাহ। তাই বেটা, কারবালার প্রান্তরে তোমাকে যেতে হবে না, তুমি যাও, তুমি থাকো, আরাম করো। আবার হযরত জয়নাল আবেদিন খেমার মধ্যে চলে যায়। খেমার মধ্যে চলে যাওয়ার পরে আবার সে ঘর শুয়ে পড়লেন বিরাদার। হযরত ইমাম হোসেন আমার তিনি কি করলেন, এমন তো অবস্থায় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বলছে, শোনো, আমি কার কথা শুনবো না। এক এক করে সবাই আমার সঙ্গীরা সবাই কি হলো, কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল। আমাকে যেতে হবে, আমাকে এজিদের সাথে যুদ্ধ করতে হবে, সিমারের সাথে যুদ্ধ করতে হবে, ওদের সঙ্গে মোকাবেলা করতে হবে। ও ব্রাদার বাবজি, হযরত ইমাম হোসেন আমার কারবালাতে যাওয়ার জন্য নবী মুস্তাফার পাগড়ি এবং জুব্বা মোবারক পরিধান করে নিলেন। হযরতে আমির হামজার ঢাল নিলেন। হযরতে আলী মুর্তজা তেনারা বাজারের তলোয়ার নিলেন। এই রকম করে তিনি ঘোড়ার পিঠে, দুলদুলের পিঠের মধ্যে চড়ে গেলেন, চেপে গেলেন, বসে গেলেন। এবারে আমার ইমামে হোসেন ঘোড়ার পিঠের মধ্যে চাবুক মারতে আছে বাবজি। এমন তো অবস্থায় ঘোড়ার পিঠের মধ্যে চাবুক মারতে থাকে, চাবুক মারতে 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 ঘোড়ার পিঠ যেন লাল হয়ে গিয়েছে। হযরতে ইমামে হোসেন আমার ঘোড়ার পিঠের মধ্যে চাবুক মারতে আছে। এইদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, হযরত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ঘোড়া বলে, আল্লাহ তোমার হোসেন, তোমার নবী মুস্তাফার নওয়াসা, যে নবী মুস্তাফার জন্য আমার হযরত নবী মুস্তাফা নামাজে হযরত ইমামে হোসেন হোসেন বলেছিল, বলো সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফা আমার নামাজ পড়াতে আছে, এইদিকে ইমামে হোসেন ছোট্ট অবস্থার মধ্যে সিজদার মধ্যে বসিয়েছেন, সিজদার মধ্যে রত হয়েছেন বাবজি। আর এইদিকে ইমামে হোসেন আমার নবী মুস্তাফার পিঠের মধ্যে চড়ে গিয়েছেন, আর নবী মুস্তাফা সিজদার মধ্যে আছে। আর তিনি বলছে, চল ঘোড়া চল, আরো একটু চল ঘোড়া চল। আমার নবী মুস্তাফা ভাবছে, আল্লাহ পাক, আমি সিজদা থেকে উঠবো না কি করব? আমি যদি সিজদা থেকে উঠি আমার হোসেন পড়ে যাবে, আর হোসেনের মনে দুঃখ দিলে পারে আমার নামাজটাই দুঃখের মধ্যে ভরা হয়ে যাবে। ও ব্রাদার সামাইনে کرام, এইরকম ভাবে আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেনার নানার পিঠের মধ্যে চেপে আছেন বিরাদার। আল্লাহ সাজদা অনেকক্ষণ সময়ের মধ্যে তেনার নানা জানেন
পিঠের মধ্যে চড়ে আছে বাবজি। ও মা খালা সোনা মানিকেরা, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময়ের পরে যখন পিঠে থেকে নামলেন, তারপরে যখন সিজদা থেকে উঠলেন বিরাদার, সিজদা থেকে ওঠার পর নামাজ শেষ হয়ে গেল। এমন তো অবস্থায় নামাজ যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে সাহাবীগণেরা বলছে, ওগো নবী মুস্তাফা, দো জাহানের বাদশা কালে কামলেওয়ালা, আজকে সিজদা হতে দিতে এত সময় কেন লাগালেন গো নবী? আপনার উপরে কি আল্লাহ পাকের ওহী নাজিল হচ্ছিল নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার সঙ্গে কি দিদার হচ্ছিল নাকি? আপনার সঙ্গে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কি কথা চলছিল কিনা বলুন? আমার নবী মুস্তাফা বলে, ওগো তোমরা শোনো, আমার হুসেন পিঠে চড়েছিল, তাই সিজদা লম্বা হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সেই হোসেন বাবা, যে হোসেনের জন্য নামাজে সিজদা আমার নবী মুস্তাফা বড় করেছিল। তো বেরাদার, এবার কারবালাতে যাওয়ার জন্য হযরত ইমামে হোসেন ঘোড়ার পিঠে চড়েছেন। ঘোড়া কেতরির চাবক মারতে আছে, আর ইমামে হোসেন আমার বলে, এ ঘোড়া, তোমাকে তো চাবক মারছি, তুমি এক কদম পা ফেলছ না কেন বলো? এইদিকে আমার ঘোড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করে আর বলে, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার জবান খুলে দেন, আমাকে কথা বলার হুকুম করে দেন, আমাকে কথা বলার হাদিস দেন। ও বিরাদার, এই ঘোড়া বলে, ও হোসেন, আর তুমি তো আমাকে পিঠের মধ্যে চাবুক মারতে আছো, কিন্তু আমি কিভাবে পায়ের কদম ফেলবো? তোমার আমার আমি যে ঘোড়া, আমার পায়ে পিছন পায়ের মধ্যে হযরত সাকিনা চাবলে ধরে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। এদিকে ঘোড়াকে বলে, ও সাকিনা, মাত্র 5 থেকে 7 বছর বয়স বাবা। হযরত সাকিনা কান্না করে আর বলে, ঘোড়া, তুমি কারবালার দিকে নিয়ে যেও না, আর কারবালার দিকে নিয়ে গেলে আমার আব্বা কারবালা থেকে ফিরে আসবে না, আমি আমার আব্বা জানি। ইমাম হোসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, ইমাম হোসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গো আব্বা ছেড়ে যেও না, গো আব্বা চলে যেও না। ইমাম হোসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গো আব্বা চলে যেও না, গো আব্বা ছেড়ে যেও না। ও কারবালার ময়দান হতে কেউ ফিরে এলো না, ও কারবালার ময়দান হতে কেউ ফিরে এলো না, গো আব্বা চলে যেও না, গো আব্বা ছেড়ে যেও না। ইমাম হোসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গো আব্বা চলে যেও না, গো আব্বা ছেড়ে যেও না। মদিনাতে সুগরা কান্দে তোমার না গিয়া, জয়নাল আবেদিন কাঁদছে দেখো না সাইহিয়া। মদিনাতে সুগরা কান্দে তোমার না গিয়া, জয়নাল আবেদিন কান্দে হায়রে দেখো না সাইহিয়া।
কেমন করে সইব বলো এত যন্ত্রণা কেমন করে সইব বলো এত যন্ত্রণা গো আব্বা চলে যেও না গো আব্বা ছেড়ে যেও না ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা ইমাম হোসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা গো আব্বা চলে যেও না গো আব্বা ছেড়ে যেও না হোসাইনের হস্ত দুধের শিশু আলী আসগার পানির লাগিয়া বেকুল হয়ে কান্দে হায়রে কাতর হইয়া দুধের শিশু আলী আসগার পানির লাগিয়া বেকুল হয়ে কান্দে হায়রে কাতর হইয়া জালি মেরা শহীদ করলো এজিদেরা শহীদ করলো পানি দিল না গো আব্বা চলে যেও না গো আব্বা ছেড়ে যেও না ইমাম হোসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা গো আব্বা চলে যেও না গো আব্বা ছেড়ে যেও না কারবালার আজ রক্তে লালে লাল হয়ে যায় তাহার আগুন ঝলে বুঝি আমার কলি যায় জোরে বলুন সুবহানাল্লাহ কারবালার আজ রক্তে লালে লাল হয়ে যায় তাহার আগুন ঝলে বুঝি আমার কলি যায় এজিদ পাপীর জুলুম তো আর সইতে পারে না এজিদ পাপীর জুলুম তো আর সইতে পারে না গো আব্বা চলে যেও না গো আব্বা ছেড়ে যেও না ইমাম হোসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা গো আব্বা চলে যেও না গো আব্বা ছেড়ে যেও না ভাইজান ইমাম কাসেম গেলেন কারবালার ময়দানে শহীদ হয়ে গোসল করে সেজে আপন ঘনে ভাইজান ইমাম কাসেম গেলেন কারবালার ময়দানে শহীদ হয়ে গোসল করে সেজে আপন ঘনে আর তো সহজাই না গো আব্বা এত যন্ত্রণা আর তো সহজাই না গো আব্বা এত যন্ত্রণা গো আব্বা চলে যেও না গো আব্বা ছেড়ে যেও না ইমাম হোসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা গো আব্বা চলে যেও না গো আব্বা ছেড়ে যেও না আশরাফুল আম্বিয়ার তুমি পিয়ারা খাতুনে জান্নাত মা ফাতেমার রাজ দোলারা আশরাফুল আম্বিয়ার নবীর তুমি পিয়ারা খাতুনে জান্নাত মা ফাতেমার রাজ দোলারা হযরত আলীর জানের পিয়ারা দিল সান্তনা হযরত আলীর জানের পিয়ারা দিল সান্তনা গো আব্বা চলে যেও না গো আব্বা ছেড়ে যেও না ইমাম হোসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা গো আব্বা চলে যেও না গো আব্বা ছেড়ে যেও না গো আব্বা ছেড়ে যেও না
ইমাম হোসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গো আব্বা চলে যেও না, গো আব্বা ছেড়ে যেও না। তো বিরাদার বাবজি সাবাইনে কিরাম, হযরতে সাকিনা ঘোড়ার পাকে ধরে নিয়েছে, আর ঘোড়ার পাকে ধরে চাবিয়ে ধরে নিয়েছে, আর তিনি বলছে ঘোড়া কারবালার দিকে আর নিয়ে তুমি একটা পায়ে কদম ফেলো না, আর তুমি যদি নিয়ে যাও পায়ে যদি আর হাঁটো তাহলে পারে আমার আব্বা কারবালার প্রান্তরে থেকে আর ঘুরে আসবে না। তাই তিনি ঘোড়ার পাকে ধরে নিয়েছেন। তো সাবাইনে কেরাম হযরত সাকিনার কান্না আমার হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার তিনি কি করলেন, ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন, আর ঘোড়ার পিঠ থেকে নামার পরে সাকিনাকে কোলে নিলেন, আর সাকিনাকে কোলে নেওয়ার ফলে হযরতে ইমামে হোসেন আমার তিনি কি করলেন বাবজি, সাকিনাকে চুমো দিতে আছেন, বুকে চুমো, মুখে চুমো, গালে চুমো, কপালে চুমো দিতে আছেন, বলে ও বেটি তুমি চিন্তা করিও না, আমাকে কারবালার মধ্যে যেতে হবে রে বেটি, আর কারবালার মধ্যে যদি আমি না পৌঁছাতে পারি, আমি কারবালার মধ্যে আমাকে পৌঁছাতে হবে রে বেটি, আর তুমি চিন্তা করিও না, তোমার যদি কেউ নাই, যার কেউ নাই তার আল্লাহ আছে, বলো সুবহানাল্লাহ। যার কেউ নাই তার আল্লাহ আছে। ও বেটি আল্লাহ পাকের প্রতি ভরসা করো রে বেটি, তোমাদের অসুবিধা হবে না, তোমাদের দুঃখ করিও না। এই বলে বিরাদার হযরত ইমামে হোসেন আমার কারবালার প্রান্তরের মধ্যে বসে যায় বামকে। ও মা খালারা, ও সোনা মানিকেরা, এইরকম বলে বিরাদার কারবালার প্রান্তরের মধ্যে বসে যাবে, কারবালার দিকে রওনা হবে। ও বিরাদার বাবজি হযরত ইমামে হোসেন আমার কারবালার দিকে যাবে, কারবালার দিকে যেতে আরম্ভ করবে। ও বিরাদার কারবালার দিকে যেমনি পৌঁছেছে বিরাদার, কারবালার দিকে যাওয়া হলো, আর কারবালার দিকে যখনই পৌঁছেছে বিরাদার, কারবালার পৌঁছে যায়, আর কারবালা এমন এক জায়গা বাবজি, ওই কারবালা জীবনে যেনারা দেখেন বেরাদার, যেনারা দেখেছেন বেরাদার, তেনাদের সৌভাগ্য আলাদা। ও বাবজি ইমামে হোসেন আমার কারবালার মধ্যে বসেছেন। ইবনে জিয়াদ বলে তোমরা শোনো, সিমান বলে তোমরা শোনো, কোন মতে ইমামে হোসেনকে পানি দেবে না। সবাই পানি পান করবে, সবাই পানি পান করবে, গরু, ছাগল, মোষ, ভেড়া, পাখি, সারা দুনিয়ার ব্যক্তিরা পানি পান করতে পাবে, কিন্তু হোসেন পানি পান করতে পাবে না। হোসেনের বংশদেরকে পানি দেওয়া হবে না, হোসেনের বংশকে পানি দেওয়া নিষেধ। বাবজি সবাই হযরত ইমামে হোসেন আমার কারবালার মধ্যে পৌঁছেছেন। কারবালার মধ্যে পৌঁছানোর পরে ইবনে জিয়াদ বলে তোমরা শোনো, হোসেনকে কাবারে ইবনে জিয়াদ বলে, সেমার বলে আমরা আছি 22,000। আর হোসেন কোন হোসেন বেরাদার? খাইবারের যুদ্ধে যে আমার হযরতে আলীর দাদা হোসেন, বলুন সুবহানাল্লাহ। কোন হোসেন? যে হোসেনের নানা নবী, যে হোসেনের আব্বা সাহাবী, যে হোসেন বিবি ফাতেমা জাহরার বেটা, যে হোসেনের মা সমস্ত জান্নাতি মহিলাদের সরদার, বলুন সুবহানাল্লাহ। যত মহিলা মা খালা আছে সমস্ত মহিলাদের জান্নাতে
সর্দার হবে বিবি ফাতেমা জোহরা বলে সুবহানাল্লাহ। তারা বলছে কোন হোসেন জানো, যে হোসেন এর বেটা হযরত আলী, কার বেটা ফলো করো, খাইবারের যুদ্ধে যে হযরতে আলী একটা দরজা কিতাবের মধ্যে বলেছে, সেই দরজা 80 কুইন্টাল ওজনে বেশি, সেই দরজাকে নিয়ে বাম হাতের মধ্যে নিয়েছিলেন আর সেটাকে ঢাল রূপে ব্যবহার করেছিলেন বলে সুবহানাল্লাহ। আর সেটাকে ঢাল রূপে ব্যবহার করে খাইবারের যুদ্ধে তিনি মানে বিজয় লাভ করেছিলেন বলেন সুবহানাল্লাহ। আর ওই দরজা 10 জন 20 জন 50 জন মিলে ওই একটা দরজাকে তুলতে পারেনি বলেন সুবহানাল্লাহ। আর ওই দরজাকে নিজে বাম হাতের মধ্যে ঢাল রূপে ব্যবহার করে তিনি যুদ্ধ করেছেন আলী জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলছে কোন আলী জানো, ওই আলীর বেটা হোসেন। এক কাজ করো, এই হোসেনকে তোমরা কেউ একা একা তার সঙ্গে যুদ্ধ করতে যাবে না, কোন মতের মধ্যে যাবে না। এই হোসেনের সঙ্গে যুদ্ধ করতে গেলে যে তোমরা একা একা যাবে, তার মাথা কেটে দেবে, তার গর্দন উড়িয়ে দেবে, কাউকে শরীর থেকে মাথা ভাগ করে দেবে। বাবাজি শোনো মালিকেরা, এইরকম করে তারা মিটিং করে দেওয়া আছে। আর তারা বলে হোসেনকে তোমরা দূর থেকে আঘাত করো, এমন আঘাত করবে ফোরাত নদীর কাছে আমার হযরতে ইমামে হোসেন পৌঁছলেন। পৌঁছানোর পরে হযরতে ইমামে হোসেন ফোরাত নদীর মধ্যে নেমে গেলেন। নামার পরে হযরতে ইমামে হোসেন দুটি হাতকে নামাজের মতো যেমন দোয়া করে বিরাদার, ওই রকম করে হযরতে হোসেন আমার ফোরাত নদীর পানিকে নিয়েছেন। পানিকে তোলার পরে মুখের মধ্যে লাগাতে আছেন, পানিকে বিসমিল্লাহ বলে খেতে যাবে বিরাদার। আমার হযরতে আলী আসগারের মৃত্যুর মাথা, হযরতে আকবরের মাথা, হযরতে এইরকম করে হযরতে আলী আসগারের মৃত্যুর আশা সেগুলো ভেসে আসে বলেন সুবহানাল্লাহ। হযরতে হোসেন আমার বলে, এই পানির জন্য আমার বেটা আলী আসগার শহীদ হয়েছে। হায়রে পানি, এই পানির জন্য আমার আওয়ান এবং মোহাম্মদ আমার ভাগ্নেরা শহীদ হয়েছে। হায়রে পানি, এই পানির জন্য মুসলিমের বেটা 2 জন শহীদ হয়েছে। হায়রে পানি, মোহাম্মদ এবং ইব্রাহিম তিনারা শহীদ হয়েছে। হায়রে পানি, এ পানি আমার ভাই আব্বাস শহীদ হয়েছে। হায়রে পানি, আলী আকবর শহীদ হয়েছে। এইরকম করতে করতে বিরাদার সবাই শহীদ হয়েছে। হযরতে ইমামে হোসেন আমার সেই পানিকে ফেলে দিলেন। পানিকে ফেলে দেওয়ার পরে বলে, না পানি আমি আর চোখে পান করব না, যে পানির জন্য আমার আসগার শহীদ হয়েছে, আকবর শহীদ হয়েছে, এইরকম করে সবাই শহীদ হয়েছে। পানি তোমার ভাগ্য ভালো নয়, আমি যদি পানি পান করে নিতাম তোমার সম্মান অনেক উঁচু হয়ে যেত। ও বিরাদার বাবজি সামাইনে কেরাম এইরকম করতে থাকে। এদিকে সীমার বলে, শোনো, দূর থেকে পাহাড় থেকে তোমরা হোসেনকে তীর মারো, আর হোসেনকে তীর মেরে তাকে জখম করে দাও। ও বিরাদার সামাইনে কেরাম দূর থেকে তীর মারা হলো। এইরকম করতে করতে কিতাবের মধ্যে বলেছে বাবজি, হযরতে ইমামে হোসেনের আমার 72টা তীর মারা হয়েছিল বলেন সুবহানাল্লাহ। কটা তীর? একটা দুটা নয়, 72টা তীরের ফলা মারা হয়েছে। আর 74টা তিনাকে বান্ধবের জখম করা হয়েছিল ইমামে হোসেন। বেরাদার সবাই
হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম করে বেরাদার কারবালার দিকের মধ্যে যমনী যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এদিকে ওদিকে কি করে বেরাদার হযরত ইমামে হোসেন আমার যুদ্ধ আরম্ভ হয়ে গেল। তারাও যুদ্ধ করতে লাগলো। বাবজি তলোয়ারের যেদিকে যাই, যেদিকে মানুষের ভিড় থাকে, আমার ইমামে হোসেন সেই দিকে ঘোড়ার লাগামটাকে টেনে দেয়, আর সেদিকে ঘোড়ার ভিড়ের মধ্যে সে মানুষগুলো তারা কাটতে থাকে। বিরাদার সবাই কতল হতে থাকে। এইরকম করতে করতে বিরাদার বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমার হোসেন কারবালার প্রান্তরে যুদ্ধ করলেন। বিরাদার এবার আসুন, ঘোড়ার পিঠ থেকে আমার হোসেন পড়ে যায়। খালি দুলদুলকে বলে, এ ঘোড়া এবার তুমি শোনো, তুমি খবর দাও। এইরকম বলতে আছে বিরাদার কারবালার প্রান্তরে আমার হোসেন বলে, তোমাদের সঙ্গে আমার কোন রকমের দুশ্মন ছিল না। কিসের দুশ্মন? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে বিরাদার, আল হুসাইন মিন্নি আনা মিনাল হুসাইন, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলেন, যে ব্যক্তি আমার হযরতে হোসেনকে ভালোবাসলো, ওই ব্যক্তি আমার নবী মুস্তাফাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমার নবী মুস্তাফাকে ভালোবাসলো, আর ওই ব্যক্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসলো, আর ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হলো। সুবহানাল্লাহ। বেরাদার বাবজি সাদায়ের গ্রাম হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা শোনো, আমাকে নামাজ পড়তে দাও। আজকে 10 মুহররম মাস, আজকে জুমার দিনে অন্তত 2 রাকাত নফল নামাজ পড়তে দাও রে। সেবার বলে, না না হবে না, তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে না, নামাজ পড়তে দেওয়া হবে না বলে বিরাদার এইদিকে তারা মিটিং করার বলে, এ তোমরা শোনো, ওই হোসেন যদি নামাজ পড়ে আবার যুদ্ধ আরম্ভ করে যায়, কিন্তু আমরা ওই হোসেনের সঙ্গে আর পারব না। ও বাবজি সামাইয়ের, আর তারা বলছে, শোনো, হোসেন যখন নামাজের নিয়ত করে নেবে, যখন 1 রাকাত নামাজ হয়ে যাবে, 2 রাকাত নামাজের সিজদার মধ্যে যাবে, আর ওই সিজদার মধ্যে রত হওয়া অবস্থায় তোমরা তলোয়ার চালাবে। কেমন বেঈমানি করলো বেরাদার, কেমন গাদ্দারি করছে দেখুন। সেই দিন জুমার দিনে 10 মুহররম মাসে বাবজি ইমামে হোসেন আমার নামাজ শেষ করেছে। কেমন তো অবস্থায় চেষ্টা হলো, সালাম ফিরছে, একদিকে সালাম ফেরা হলো, দ্বিতীয় দিকে সালাম ফেরাতে যাবে, আর এদিকে জিদের দল সীমার তখন সে কি করলো, তলোয়ার চালিয়ে দিল বেরাদার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের গর্দানকে দুহা করে দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদার বাবজি এইরকম করে কি করলো, ইমামে হোসেনের গর্দান ধরিয়ে দিল। ও বেরাদার বাবজি সাদায়ের কেরাম, তারা কি করলো, এ বলছে, তোমরা শোনো, হোসেনের মাথাকে নিয়ে সারা গা ঘোরানো হবে, সারা দেশ ঘোরানো হবে। আর তারা বলছে, শোনো, ওই হোসেন যদি আমার হাতে হাত দিত, আমাদের কথাকে মেনে নিত, তাহলে ইমামে হোসেনকে কারবালার মধ্যে শহীদ হতো না। এইরকম বলে বাবজি তেনারা হোসেনকে শহীদ করার পর গল্পের মধ্যে ইমামে হোসেনের মাথাকে ভরে দিয়েছে। আর তারা সমস্ত কারবালার মধ্যে হোসেনের কাটা মাথা নিয়ে উপরের মধ্যে সামনের মধ্যে দিয়েছে। আর নেওয়ার পরে তারা
উপরের মধ্যে নিয়ে আর তারা ঢোল মাদক বাজিয়ে বাজিয়ে তারা আনন্দ খুশি করেছিল বেরাদার। এইরকম করেছে বেরাদার। তো সেই ইমামে হুসেনের কাটা মাথাকে নিয়ে তারা ঢোল বাজিয়ে গান বাজিয়ে সারা কোঠা সমস্ত কারবালা তারা আনন্দিত হয়েছে। তো আমার কবি বলে যে বলে যার অন্তিম কালে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে ও আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া, যারে তুমি এত যতনে আরে রাখিনে ধরতে আর যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহিল সুবহানাল্লাহ, যারে তুমি এত যতনে আর রাখিলে ধরতে তাহার লাগে কত দুঃখ কষ্ট না সহিলে, আরে জীবন তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে রে চলিয়া, ও পাখি যাবে রে উড়িয়া, জীবনে অন্তিম কালে আজরাইল আসিয়া যেদিন তোমার সদার জীবন যাবে রে লইয়া, মাটির বাড়ি মাটি রইব মাটি রইব ছাড়খানি আর চতর দেখে মাটি তোমার বাসের ছড়াবে জনগণ সুবহানাল্লাহ, মাটির বাড়ি মাটি রইব মাটি রইব ছাড়খানি আর চতর দেখে মাটি তোমার বাসের ছড়াবে, এ জীবন তোমাকে ফাঁকি দিয়া তুমি কেমনে রবে পড়িয়া, ওগো কেমনে রইবিয়া, মাটির বাড়ি মাটির ঘর মাটি রইবে ছাড়খানে চতর দিকে মাটি তোমার বাসের ছড়াবে, কেমন করে রইবে তুমি কেমন করে রইবে তুমি অন্ধকার কবরে, যেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া, যেদিন তোমার মায়ার জীবন যাবে রে লইয়া। তো বেরাদার সবাই রে গরম বাবজি মহররমুল হারাম মাস, তাই ইমামে হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন ইসলামকে বাঁচানোর জন্য। বাবা তো আজ মানুষ যদি মনে করত যে কারবালার প্রান্তরে হোসেন শহীদ হয়েছে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, অন্তত আমরা নামাজটি পড়ি, আমরা নামাজ পড়ি। বেরাদার বাবজি নামাজ এমন একটি জিনিস, নামাজ এমন একটি বাক্য, কোরআন বলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয় নামাজ এমন একটা জিনিস, নামাজ পড়লে পারে চুরি করা যাবে না, নামাজ পড়লে পারে মিথ্যা কথা বলা যাবে না, নামাজ পড়লে পারে মন্দ গাওয়া যাবে না, নামাজ পড়লে পারে চুগলামো করা যাবে না, নামাজ পড়লে পারে সুদ খাওয়া যাবে না, নামাজ পড়লে পারে নামাজ পড়লে পারে সুদ খাওয়া যাবে না, নামাজ পড়লে পারে গিল্লা খাওয়া যাবে না, নামাজ পড়লে পারে লোকের কোন রকমের কোন কথাই বলা যাবে না। এ বিরাদার কে বলছে? আমি বলি না, কোরআন বলছে বলছে ইল্লা সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বেহায়, নামাজ বেপরোয়া, নামাজ খারাপ থেকে দূরে রাখে। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে পারে তোমার সমস্ত খারাপ দূর হয়ে যায়। কে বলছে? বুঝতে পারছেন আপনারা? কে বলছে? নামাজ পড়লে পারে সমস্ত খারাপ দূর করে দেবে। কে? আল্লাহ পাক। কিন্তু নামাজ পড়লে পারে নামাজের মতো নামাজ পড়তে হবে, তবেই সেই নামাজ পড়ে লাভ হবে। কিন্তু নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাহির হয়ে এসে এর কথা উঠে ওর কথা রেখে বিভিন্ন কথা আলোচনা করলাম, সেগুলো করা থেকে বিরত থাকতে হবে। সেই সমস্ত কথাগুলো থেকে বন্ধ হতে হবে, তাহলে ভাবছি সেই নামাজ পড়ে লাভ হবে। তো সামাইয়েরা কেমন নামাজ পড়বেন? আমার হযরতে আলী মুশকিলে কোসা হায়দারে কাররার ফাতে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার পায়ের মোবারকের মধ্যে তীর মারা হয়েছিল। কিতাবের মধ্যে বলছে ব্রাদার সাহাবীগণ বলে হুজুর আপনার পা থেকে রক্ত বাইর হতে আছে, আপনার তীরকে বাইর করে দিই আমরা। এইরকম বলে ব্রাদার হযরত আলী আবার বলে এ তোমরা শোনো, আমার তীরকে তোমরা বাহির করতে পারবে না। আমি যখন নামাজের মধ্যে যাব, আমি যখন নামাজের নিয়ত করে নেব, আমি যখন নামাজের সিজদা করে নেব, আর সিজদা অবস্থায় তোমরা সেই তীরকে পা থেকে বাহির করে নেবে। বলো সুবহানাল্লাহ। তোমরা আমি যখন সিজদার মধ্যে যাব আর তখন সেই তীরকে পা থেকে বাহির করে নেবে। ভাবছি তাহলে কেমন নামাজের প্রতি তেনার মহব্বত। এইরকম করানো হলো হযরতে আলী মুশকিলে কোসা হায়দারে কাররার ফাতে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নামাজ পড়লেন, নামাজ পড়তে আছেন, সিজদার অবস্থার মধ্যে আছেন। ভাবছে এমন তো অবস্থার মধ্যে তাদের সমস্ত সাহাবীরা মিলে হযরতে আলী মুশকিলে কোসা হায়দারে কাররার ফাতে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীর মোবারক বাইর করে নিল। সুবহানাল্লাহ। তীরকে যখন বাইর করানো হলো হযরতে আলী মুশকিলে কোসা হায়দারে কাররার ফাতে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো নামাজ পড়েছিলে গো আলী, এই নামাজ পড়াকালীন তোমার পা থেকে যে তীরকে বাইর করা হয়েছে, তুমি কি কষ্ট অনুভব করেছো? তুমি কি দুঃখ অনুভব করেছো? তোমাকে কি কোনো ব্যথা লেগেছে বলো? তোমাকে কি কোনো দুঃখ লেগেছে বলো? হযরতে আলী বলে তোমরা শোনো, আমি যে সিজদার মধ্যে ছিলাম আর তোমরা যে আমার পা থেকে তীরকে বাইর করেছো, আমাকে কোনো ব্যথা অনুভব করিনি। সুবহানাল্লাহ। কোনো ব্যথা অনুভব করিনি। কিন্তু আমরা যখন নামাজ পড়তে যাই, নামাজ পড়া চলাকালীন আমাদের শরীরের মধ্যে যদি কোনো একটা মশা কামড় দেয়, সেই মশাটাকে না মেরে আমরা যাই না। কতক্ষণ মশাটাকে মারবো, তারপরে রুকুর মধ্যে যাব, তখন মশাটাকে তাড়াবো, তারপরে সিজদার মধ্যে যাব, তখন মশাটাকে হটাবো, তারপরে এই নামাজ শেষ করবো। বেরাদার, এই নামাজে কেমন নামাজ বেরাদার? এমন নামাজ পড়তে হবে, নামাজ পড়লেও এমন নামাজ পড়তে হবে যে নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সঙ্গে দিদার হবে। বলুন সুবহানাল্লাহ।
ওই নামাজ পড়তে হবে। কোন নামাজ বাজে? হযরতে আলীর মতো নামাজ পড়তে হবে। ওই নামাজ পড়তে হবে বাজে। কোন নামাজ? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজ। কোন নামাজ বাজে? হযরতে ওমর ফারুকের মতো নামাজ। যে ওমর ফারুক রাদার রাস্তার মধ্যে যদি চলতো, রাস্তার মধ্যে একদিন চললে পরে সারা মক্কায় 40 দিন পর্যন্ত শয়তান আসতো না। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক যদি রাস্তার মধ্যে একদিন চলতো, কিতাবের মধ্যে বলেছে, তো সেই রাস্তাতে 40 দিন অবধি 40 দিন পর্যন্ত শয়তান আসা বন্ধ করে দিত। আমাদেরকে শয়তান ভয় করে বাবা, শয়তান আমাদেরকে ভয় করে, মানুষরাই শয়তানদেরকে দেখে ভয় করেছে। তা সেই ওমর ফারুক কেমন ছিল? আমাদের মতো আমাদের মতো তিনি ছিলেন না, যে ওমরকে দেখলে পরে শয়তান 40 দিন আসা বন্ধ করে দিত, আর যে ওমরকে দেখলে পরে শয়তান ওই রাস্তাতে মুসকে আম্বারের মতো খুশবু সেন সুবাহিত হতে। বলে সুবহানাল্লাহ। খুশবু সেন পাওয়া যেত। সেই উমরের মতো নামাজি হতে হবে। তাহলে যদি উমরের যদি এত মর্যাদা হয়, তাহলে আমার দুলজাহানের বাদশা খালি কামলেওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নবী মুস্তাফার মর্যাদা কত বড়। যে নবী মুস্তাফা তিনি মানে তিনার হাতের আঙ্গুলের ইশারায় তিনি চাঁদকে 2 টুকরো করেছেন। বলে সুবহানাল্লাহ। কোন নবী? যে নবী চাঁদকে নিজের হাতের আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 ভাগ করেছিলেন। কোন নবী মুস্তাফা? যে নবী মুস্তাফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী মুস্তাফা হিজরতের মধ্যে গিয়েছে বিরাদার, আর হিজরতের অবস্থার মধ্যে হযরতে নবী মুস্তাফা আছে আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। এমন তো অবস্থায় বলছি হযরতে আবু বকর সিদ্দিক এইরকম করে একটা গাড়ি হীরার মধ্যে এনারা 2 জন ব্যক্তি প্রবেশ করেছেন। প্রবেশ করার পর একটু একটু করে ফটো ছিল, তো সমস্ত ফটোগুলোকে বন্ধ করে দিয়েছে। একটা ফটো বাকি ছিল, সেই ফটোকে ফাটাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার পায়ের গোড়ালি লাগিয়েছিলেন। বলো সুবহানাল্লাহ। তেনার পায়ের গোড়ালিকে দিয়ে লাগিয়েছিলেন। বেরাদার সবাই আমার এদিকে হযরতে আবু বকর সিদ্দিকের জান মুবারকে আমার দুজাহানের বাদশা কালী কামলেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ নবী মুস্তাফা আরাম করতে আছে। এইরকম করে বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোড়ালি মুবারকে যখন লাগায়, একটা বিষাক্ত সাপ এসে হযরতে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে গোড়ালির মধ্যে কামড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। সাপে কামড়িয়ে দিলে বেরাদার হযরতে আবু বকর সিদ্দিক বলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা এ সাপে তো আমাকে কামড়িয়ে দিল, এখন আমি কি করব? তোমার নবী মুস্তাফা তো আমার জান মুবারকে আরাম করেছে, আমার জান মুবারকে ঘুমিয়ে আছে, আমি নবী মুস্তাফাকে ওঠাবো নাকি? আমি কি করব বুঝতে পারছি না। বাবজি খোদার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন জালালিয়াতের কসম বেরাদার হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন বেরাদার? বিশের সমস্ত শরীরটা নীল হয়ে গেছে। এমন তো অবস্থায় ঝরঝর করে কান্না করতে আছে, চোখের পানি এক ফোঁটা পানি আমার নবী মুস্তাফার শরীরের মধ্যে, নবী মুস্তাফার চেহারার মধ্যে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা চেহারায় আবু বকর সিদ্দিকের চোখের পানি পড়ে যায়। চোখের পানি পড়ার পরে
নবী মুস্তাফা জাগলেন, জাগার পরে বলছে হে আলী, বলছে হে আবু বকর, তুমি কেন কান্না করছো? আর তোমার চোখের পানি আমার শরীরের মধ্যে কেন পড়লো? তোমার কি হয়েছে বলো। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী মুস্তাফা, দু জাহানের বাদশা কালি কামলেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ একটা সাপ এসে আমাকে দংশন করে দিয়েছে। ওই সাপের জ্বালা, ওই সাপের বিষকে আমার শরীরে দেখতে তো পাচ্ছেন আপনি। এইরকম বলে ব্রাদার হযরত আবু বকর সিদ্দিক আমার নবী মুস্তাফা বলে, হে আবু বকর, তোমার কোন জায়গাতে সাপের কামড় দিয়েছে বলো, আর ওই জায়গাতে তুমি আমাকে দেখাও। এইরকম করে ব্রাদার ওই জায়গাতে দেখানো হলো। আর নবী মুস্তাফার মুখের থুতুকে লাগানো হলো, আর যেমনই থুতুকে লাগিয়ে দেওয়ানো হলো, আর সমস্ত শরীরের বিষ পানি হয়ে গেল। বড় সুবহানাল্লাহ। নবী মুস্তাফার থুতু কত পবিত্র জিনিস, আর আমাদের থুতু যদি কোনো কিছুতে দেওয়া হয় এইরকম হবে না ব্রাদার, আমাদের কোনো পাওয়ার পাওয়া যাবে না ব্রাদার। আমাদের থুতুর মধ্যে এত পাওয়ার নাই, আমাদের জীবনের মধ্যে এত পাওয়ার নাই ব্রাদার। হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার থুতু মোবারকে ওই ব্যক্তির বিষ পানি হয়ে গিয়েছিল। একজন সাহাবী রাসূল যে নবী মুস্তাফার নবী মুস্তাফার থুতু মোবারক দিয়ে ব্রাদার একটি সাহাবী রাসূল তেনারা যুদ্ধ করতেছিল। কোন একটা যুদ্ধের মধ্যে তেনার একটা চোখ বাইর হয়ে গিয়েছিল, আর ওই চোখটাকে হাতের মধ্যে নিয়ে এসেছিল। আর যেমনই হাতের মধ্যে নিয়ে আসা আমার নবী মুস্তাফার কাছে দেখায়, আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী মুস্তাফা, দু জাহানের বাদশা কালি কামলেওয়ালা, আমার তো চোখ বেড়ে গেছে, আমার তো চোখ বাইর হয়ে গিয়েছে। যুদ্ধ করতে করতে আমাকে তলোয়ার মেরে দিয়েছে, চোখের মধ্যে তলোয়ার মারা হয়েছে। এই চোখে কোথায় লাগাবো? কোন ডাক্তারের কাছে যাব? কোন জায়গার মধ্যে যাব? কি করলে ভালো হবে? আমার নবী মুস্তাফা বলে, হে সাহাবী রাসূল, তুমি শোনো, ওই চোখে দাও। ওই চোখে দেওয়ানো হলো, আর নবী মুস্তাফার থুতু দিয়ে ওই চোখটাকে লাগিয়ে দেওয়া হলো। বলো সুবহানাল্লাহ। ওই চোখে লাগিয়ে দেওয়া হলো। সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হে সাহাবী রাসূল, তুমি এখন কেমন দেখতে পাচ্ছ চোখে বলো। ওই সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী মুস্তাফা, দু জাহানের বাদশা কালি কামলেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ, ওগো নবী মুস্তাফা, আমি আগে যা দেখতে পেতাম তার চাইতে আমি বেশি দেখতে পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী মুস্তাফার থুতুর কত পাওয়ার পাওয়া। এই নবী মুস্তাফার মর্যাদা অনেক আছে। যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সাপে দংশন করেছিল, ওই সাপকে যখন ব্রাদার আবার আবু বকর সিদ্দিক কি করলো, ওই সাপকে নিয়ে দেখলো। ওই সাপকে দেখার পরে ওই সাপকে যখন আসলো ব্রাদার একটা মাটির কাছে ছিল, ওই সাপটা আস্তে আস্তে ব্রাদার আবু বকর সিদ্দিকের কাছে চলে আসে, আর আবু বকর সিদ্দিকের কাছে আসে, আর আবু বকর সিদ্দিক তিনি কি করে ওই সাপকে ধরে নিয়ে আসে নবী মুস্তাফার কাছে নিয়ে হাজির করে, আর বলে, এ সাপ, তুমি আবু বকরকে কেন দংশন করলে বলো। আর তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মুস্তাফা সাপের জবান খুলে দিয়েছে আমার আল্লাহ পাক। ওই সাপে কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম ছিল ৭২ জায়গায়, আর মুসা নবীর নাম আছে মাত্র ৪ জায়গায়। ওই নামকে কাটতে বলেছে মুসা নবী, ওই নামকে কাটতে কাটতে আমি মানুষ থেকে সাপ হয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সে কিন্তু মানুষ ছিল, হযরত মুসা নবীর উম্মত ছিল।
আর সে মোসানবীর নামটা ছিল 4 জায়গায়, আর আমার নবী মুস্তাফার নাম ছিল 72 জায়গায়। ওই নামকে কাটতে কাটতে তওরাতের মধ্যে সেই ব্যক্তি সাফে পরিণত হয়ে গিয়েছে। আর সে বলছে, সাফি বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী মুস্তাফা দো জাহানের বাদশা কালিকামওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী মুস্তাফা। আমি যখন সাফে হয়ে গেলাম, আমি তখন এবার মনে মনে ভাবলাম যে আমার নবী মুস্তাফা গারে হিরার মধ্যে হিজরত করতে আসবে। হিজরতের সময়ে আমি এই সময় পর্যন্ত অপেক্ষা করব। কোন নবী? যে নবী তাকালে আসমানে আহমদ আর জমিনে মুহাম্মদ, বলুন সুবহানাল্লাহ। কোন নবী? যে নবী মুস্তাফা আসমানে যা দেখে জমিনে সেটাই দেখে বাপ। কোন নবী মুস্তাফা জমিনে যেটা দেখে আসমানে সেটাই দেখে। কোন নবী মুস্তাফা? যে নবী মুস্তাফা মানে জান্নাতের মধ্যে যেটা দেখে জাহান্নামের মধ্যে সেটাই দেখে। ব্রাদার বাপ, এইরকম বলা হলো। বলার পরে ওই সব বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম 72 জায়গায় ছিল আর মুসা নবীর নাম 4 জায়গায় ছিল। ওই নামকে আমি কাটতে কাটতে সব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন গো। আর আমি ক্ষমা করে আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন, বলুন সুবহানাল্লাহ। সকল কলমা পড়তে বলছে। এখন মানুষ, তার নাম কি ছিল? হারিস। কিতাবের মধ্যে বলেছে ব্রাদার, তার নাম ছিল হারিস। ও ব্রাদার বাবজি, যেহেতু জশ্নে ঈদ মিলাদুন নবী কোরআন বলছে, কোরআন বলতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াই ওয়ালাকিন লা তাশউরুন। যে ব্যক্তিরা আল্লাহ পাকের রাহে, যে ব্যক্তিরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, ওই ব্যক্তিদেরকে মুর্দা বলো না, ওই ব্যক্তিরা জিন্দা জীবিত আছে, বলুন সুবহানাল্লাহ। কোরআন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার মধ্যে জীব আছে, যার মধ্যে রূহ আছে, যার মধ্যে আত্মা আছে, যার মধ্যে জান আছে, সে রূহকে, সে আত্মাকে, সে জানকে মৃত্যুর স্বাদ অবশ্যই চাটতে হবে, বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, ও ব্রাদার বাবজি, ফেরাউন কি বলেছিল ব্রাদার? ফেরাউন বলছে যে আমি কোনোদিন মরব না, আমি চিরকাল হয়ে থাকবো। ব্রাদার, এটা কোনোদিন হবে? আজ পর্যন্ত কোন ব্যক্তি কেউ আছে? নমরুদের মরণ কিভাবে হয়েছিল? একটা মশা কিভাবে হয়েছিল বাপ? একটা মশা ঢুকেছিল নাকের মধ্যে, আর সেই নাকের থেকে নিয়ে মাথার মগজ পর্যন্ত সে মশা প্রবেশ করে যায়। আর সে মশাকে বের করার জন্য দুটো ব্যক্তিকে রেখে দিয়েছিল। কে? নমরুদ। আর নমরুদ বলে, শোনো, আমাকে মাথার মধ্যে সকালে এবং রাত্রে বেলা জুতোর বাড়ি মারতে হবে। বেরাদার বাপকে তেনার কর্মকর্তারা ওই কি করতো? নমরুদের মাথার মধ্যে জুতোর বাড়ি মারতে থাকতো। আর যখনই জুতোর বাড়ি মারতো, তখনই সেই ব্যক্তি নমরুদ ভালো থাকতো। আর যখন জুতোর বাড়ি মারা বন্ধ হয়ে যেত, আর তখনই তার মাথাতে যেমন হুকুম থাকলে পারে কামড় দেয়, বা যেমন মাথাতে হুকুম থাকলে পারে কামড় দেয়, ওই রকম করে বেরাদার মাথার মধ্যে কামড় দিতে থাকতো। আর নমরুদ বলতো, তোমরা শোনো, আমরা তোমাদেরকে কি টাকা পয়সা কমতি দিছি নাকি? তোমরা যতক্ষণ পারো আমাকে জুতোর মধ্যে বেড়াতে থাকো, সুবহানাল্লাহ। বেরাদার বাবু সবাই, তাহলে মরণ এমন একটা জিনিস, তার মরণ কোথায় কিভাবে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইবার, তার মরণ কোথায় কিভাবে আছে কোরআন বলে, আইনা মাতা ইবনে কমল মওত বান্দা, তোমরা মাঠে ঘাটে খেতে কামে ব্যবসা বাণিজ্যের মধ্যে যে কোনো শহরে যে কোনো রাস্তায় থাকো না কেন, মৃত্যু অবশ্যই তোমাদের জন্য অপেক্ষা করেছে, বলুন সুবহানাল্লাহ। বেরাদার বাবু সবাই, মৃত্যু অবশ্যই আপনার আমার হবে, তাতে 1 ঘন্টা আগে, 1 দিন আগে, 5 দিন আগে, 10 দিন আগে ব্রাদার। তাই মরণকে স্মরণ রেখে বলছি, মা খারাপ বোনেরা, আপনারা অবশ্যই কিছু কাজ করুন যাতে
অন্ধকার কবরে আলোতে আলোকিত হয়, আর সেই কবরে যেন জান্নাতের বাগিচা পাওয়া যায়, জান্নাতের আরাম আয়েশ পাওয়া যায়। ব্রাদার মাঝি সবাই এই বাড়ির উদ্দেশ্যে যে বিনাশন দেওয়া হয়েছে, একজন ব্যক্তি করে গিয়েছে, ওই ব্যক্তি রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে যেন জান্নাতের মধ্যে আলা মাকাম দান করেন। সকলে মিলে বলুন আমিন। হায়াত বাকিতে বলার বাকি, এইখান থেকে কল্যাণীতি মনের কথা রয়ে গেল অনেক বাকি। ইসলামের করবেন না কোনো ক্ষতি, বাড়াবেন ইমানের জ্যোতি। আবার যদি কখনো সময় পাই আসি, ব্রাদার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।